Hey guys, Assalamu alaikum. This is your brother Ratul Hussain and welcome to another brand new vlog. তো আজকে আমি তো ভয়েস ওভার ব্লগ করব, তো হয়তো তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে। সো যেহেতু আফটার লং টাইম আমি ভিডিও শ্যুট করছি, তো জানি না কীভাবে কি হবে। তো তোমরা ব্লগটি দেখো আর আশা করি তোমরা ব্লগটি এনজয় করবা। যেহেতু আমি আজকে মানে কোনো গেম চ্যালেঞ্জের ভিডিও না, সো নিজে নিজে ব্লগ করছি। তো দেখো কোথায় যাই কি করি। এখন থেকে হয়তো আমি এইভাবেই মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ করব। তো দেখো কি হয়। সো লেটস গো। নিচে কারা কারা আছে অ্যান্ড কাদের সাথে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড এগুলাই আর কি ব্লগ করবো এখন থেকে ডেইলি। সো কথা বাড়াবো না, চলো যাওয়া যাক। নিচে গিয়ে দেখি নাফিস মামা আগেই চলে এসেছে আমাদের বাসার সামনে। তো এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা। তো রাস্তার অবস্থা খুবই বাজে, তাও আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। তো এখানে নাফিস মামা পোলাপাইনদের সাথে ফাজলামো করতেছে। তো নাফিস মামা এখন আমাদেরকে হাই দিবে। হাই, তো নাফিস মামা তো হাই দিল। তো এখন আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। লেটস গো। তো আমরা দুজনে রওনা দিয়ে দিছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের এলাকার ঈদগাহ মাঠ। তো একসময় এখানে অনেক খেলাধুলা করছি, তো এখন আর খেলাধুলা করা হয় না। তো এই জন্য শুধু আমরা টোটো করে ঘুরে বেড়াই সারাদিন। তো চলো যাওয়া যাক, কোথায় যাই আমরা। তো তো অনেক দিন পরে এরকম ব্লগ করতে বের হয়েছি, তো অনেক ভালো লাগতেছে যেহেতু ঘোরাঘুরি করতেছি আরও। তো বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। তো চিল অলওয়েজ করতে হবে, চিল নিয়ে ফিল করতে হবে, এটাই লাইফ আমাদের। চিল আজীবন করেই যাব। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটা দেখতে অনেক ভালো লাগতেছিল। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো আকাশটা এই জন্য সুন্দর। আর আশেপাশে অতটা ধুলোবালিও নেই, বৃষ্টির কারণে রাস্তাটা ফুল ক্লিন হয়ে আছে। তো ঘুরে বেড়াতে অনেক মজাই লাগতেছে। তো বাসায় বসে থাকলে হবে না ব্রো, ঘুরতে হবে প্রচুর। আমি বুঝলাম না ভাই, হঠাৎ করে আমাদের ফেসগুলো তিনজনেরই কালো হয়ে গেল কেন? দেখতে খুবই বাজে লাগতেছিল, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু কালো মানুষ, তোকে তো কালোই লাগবে, এটাই স্বাভাবিক। তো প্যারা নাই, চিল। তো আমাদের কাঙ্ক্ষিত প্লেসে আমরা চলে এসেছি। তো যেহেতু যাওয়ার কথা ছিল অন্য একটি প্লেসে, তো হঠাৎ করে আবার প্ল্যান চেঞ্জ হয়ে আমরা আমাদের মেন্টাল হসপিটালে চলে আসি। তো মেন্টাল হসপিটাল আমরা প্রায় দিনে আসি, আমরা 3 মামা ভাগ্নি মিলে আড্ডা দিতে। তো এটা হচ্ছে মেন্টালের মূল গেট। তো এদিক দিয়ে ঢুকলে মেডিকেল দেখা ফার্স্টে পড়ে। তো যে দেখা যাচ্ছে মেডিকেল হসপিটাল। তো প্রতিদিনই প্রায় অনেক লোকজনই আসে মেন্টাল হসপিটালে। তো চলো যাওয়া যাক, দেখি কি অবস্থা মেন্টালের ভিতরে। যেহেতু গাইস আজকে একটু বৃষ্টি হয়েছে, তো আকাশটা একটু মেঘলা মেঘলা, তো লাইট কম, তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তো তোমরা কিছু মনে করবে না, তো ভিডিওটি দেখবে। তো আমার মেন্টালে ঢোকার সবচেয়ে বেস্ট ভালো জায়গাটা ভালো লাগে হচ্ছে এই ডান পাশে। তো এটা দেখতে অনেক ভালো লাগে, একটু গ্রামীণ গ্রামীণ ফিল হয়। তো মনে হয় যে কোনো গ্রামে একটু চলে আসলাম। তো কাঙ্ক্ষিত মেন্টালের গেটের সামনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মেন্টালের গেট। তো মেন্টালে আমরা ইন করে ফেললাম। তো মেন্টাল দেখতে অনেক ভালো লাগে, কারণ এটা খোলামেলা একটা জায়গা, অনেক বাতাস আসে। তো আজকে আরও তার থেকে অনেক বাতাস ছিল, ঢুকতেই মনটা জুড়ে গেল। তো মেন্টালে ঢুকে একটাই প্রবলেম, সেটা হচ্ছে মেন্টালের রাস্তাটা একটু ভাঙা। তো তাও সমস্যা নাই। তো সব কিছুর মাঝেই আমাদেরকে চিল করতে হবে, মজা নিতে হবে, সব কিছুই উপভোগ করতে হবে। তো এটা হচ্ছে মেন্টালের মূল কেন্দ্র বা অফিস বলতে পারেন। এটার ভিতরে অনেক বেশি সুন্দর। তো মেন্টালে আসলে আপনারা সব কিছুই পাবেন, ফুচকা চটপটি যা কিছু আছে সব কিছুই আছে এখানে। তো মেন্টালে বলতে গেলে সব কিছুরই কম্বিনেশন আছে এখানে। তো ঘোরার মতন বেশ একটি প্লেস পাবনার ভিতরে মেন্টাল হসপিটাল। তো পাশে যেসব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এসব বিল্ডিংয়ে মানসিক রোগীদের রাখা হয়, অর্থাৎ চিকিৎসা করার পর এখানে তাদেরকে রাখা হয়। এর ভেতরেও কিছু মানসিক রোগী আছে, তো চলুন দেখিয়ে আনি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মানসিক রোগী, তারা বসে টিভি দেখতেছে। তাদের বিনোদন আড্ডার সব কিছুর ব্যবস্থা আছে এর ভেতরে। আজকে বাইকের পিছনে বসেছি, তো আজকে ঘুরে বেড়াতে অনেক বেশি ভালো লাগতেছে। লিটারেলি প্রত্যেকদিন আমি বাইক রাইড করি, নাফিস মামা শুধু পিছনে বসে থাকে। তো আজকে নাফিস মামা বাইক রাইড করছে, আমি পিছনে বসে আছি। তো ফিল ওয়াজ অ্যামেজিং, বলার মতো না। প্রতিদিনই এখন এভাবে ঘুরবো। তো ঘুরতে ঘুরতে আমার একটু পানি পিপাসা লেগে গেছে, তো এই জন্য হাঁটতে হাঁটতে একটু শরবতের দোকানে যাচ্ছি শরবত খেতে। কারণ শরবত খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি প্রতিদিন আসলে এখানে শরবত। আই ডোন্ট নো তারা মশলার ভিতরে কি দেয়, তো এত বেশি টেস্ট হয়। পাশে এত ট্রাই করলে
জীবনও এরকম টেস্ট হয় না। তো এই জন্য প্রতিদিন বাইরেই খাই। তো আমি নাফিস মামাকে রেখেই শরবত খেতে চলে এসেছি, আর আশেপাশের লোকজন আমার দিকে তাকাই ছিল যে কি করতেছে। চলে ট্রাই, চলো শরবতটা খাওয়া যাক। সত্যি ভাই এত টেস্ট লাগে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আমার তো মনে হয় একবারে খাইতেই মন চায় না, আমি একটু একটু করে খাই। তো তারপরেও খাইলাম। তো অনেক বেশি তৃপ্তি পাইলাম খেয়ে, কারণ এটা এত টেস্ট হয় আমি বুঝি না কেন এত টেস্ট হয়। তো যাই হোক, খাওয়া শেষ। সোনার বাংলাদেশ। তো এখানে আমি আর নীরব মামা ফটোশ্যুট করছিলাম, তো এখানে কিছু ফটোশ্যুট করেছি। তো চলো তোমাদের স্ক্রিনে কিছু ফটোশ্যুট দেখাই। ছবি তোলা শেষ করে আমরা যাচ্ছিলাম একটু আইসক্রিম খাইতে। আইসক্রিম খেয়ে দেন যাবো হচ্ছে শ্রী অনুপম চন্দ্র আশ্রমের দিকে। তো আশ্রমের ভিউটা আবার অন্যরকম সৌন্দর্য, তো তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো আইসক্রিম বানানো কমপ্লিট হয়ে গেছে। তো নীরব মামা খাইলো, নাফিস মামা আইসক্রিম খাবে না, তো শুধু আমি আর নীরব মামা আইসক্রিম খাচ্ছি। তো সত্যি বলতে এই আইসক্রিমটা অনেক দিন পর খাচ্ছি। তো ছোটোবেলায় খাইতাম, অনেক খাইছি, তো অনেক দিন পর খাচ্ছি জন্য অনেক ভালো লাগতেছে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি। তো মাঝে মাঝে এইসব জিনিস পাইলে মনটা অনেক ভালো লাগে, যে ছোটোবেলায় এরকম কিছু একটা খাইছি। তো আইসক্রিম খাইতে খাইতে তো এত পরিমাণে ঠান্ডা ছিল, তো আমার মানে 12টা বেজে যাচ্ছিল, খাইতে পারতেছিলাম না। তো তাড়াতাড়ি যেমন যেমন করে খাইছি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার যখন চলে যাবো আমরা আশ্রমের দিকে, চলো যাওয়া যাক। তো নাফিস মামা আমারে থুয়েই চলে যাইতেছিল, তো যাক আমি হেঁটেই যাব। তো দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা দিয়ে দিচ্ছে, অনেকেই ফটোশ্যুট করতেছে। তো পরবর্তীতে আমাকে নাফিস মামার বাইকে তুলে তো দেন আমরা আশ্রমের দিকে যাচ্ছিলাম। আশ্রমে যাইতে বলতে ভিউটা যা লাগতেছিল না গাইস, ও মাই গড, অসাম একটা ভিউ। সো খুব ভালো লাগতেছিল। তো গাইজ আমরা আশ্রমের গেটের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আশ্রমের গেট। তো আশ্রমের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা। তো চলো যাওয়া যাক আশ্রমের ভিতরে। প্রবেশের শুরুতে দেখতে পাবো অনেক বড় একটি মন্দির। তো ভিতরে যে আরো গেলে আরো সুন্দর একটা মন্দির দেখতে পাবো। তো আমি এদিকে পোস্ট পাস নিয়ে হাঁটতেছি, চুল নাড়তেছি। তো আশেপাশে মানুষজন আমার দিকে তাকায় আছে, আমার একটু লজ্জা লজ্জা লাগতেছিল। তো প্যারা নাই, চিল, ব্লগ করতে হলে একটু করতেই হবে। তো আশ্রমের ভিতরে জায়গাটা আসলেও অনেক সুন্দর। তো পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট মাইট লাগানো চারদিকে। তো এদিকে যেগুলো দেখতে পাচ্ছ এই জায়গায় আশ্রমের মূল সভা হয় এখানে। তো দূর দূরান্ত থেকে এখানে লোকজন দেখতে আসে। তো অনেক মানে মেলা টাইপের বসে আর কি এই জায়গায়। তো চলো আশ্রমের কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। তো গাইজ আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো নতুন একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ, বাই বাই।